Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে বাটারফ্লাই থেকে একটি চ্যাপ্টার পড়ব। তোমরা চলে এসো পেজ নাম্বার 92, লেসন 9, পাঠ নবম, দ্য বার্ডস আই, পাখির চোখ। তো ফ্রেন্ডস, before going through the text, we should know an introduction of this text. This text is taken from Mahabharata. Mahabharata was originally written in Sanskrit. মহাভারত প্রধানত লেখা হয়েছিল সংস্কৃত ভাষাতে। It is one of the most important Sanskrit epics. এটা হলো সংস্কৃত মহাকাব্যের মধ্যে এক অন্যতম of ancient India, প্রাচীন ভারতের। The Mahabharata is an epic poem. মহাভারত হলো একটি মহাকাব্যিক একটা কবিতা that tells the story of the কুরুক্ষেত্র war, যা কিনা কুরুক্ষেত্রের গল্পের কথা বলে। It is considered a sacred text in Hinduism. এটা হিন্দু ধর্মে একটা পবিত্র বই হিসেবে গণ্য করা হয়। The Mahabharata is the longest known poem in the world. মহাভারত এই পৃথিবীতে সবথেকে দীর্ঘতম একটা কবিতা বলে গণ্য করা হয়। উইথ 100,000 স্ট্যাঞ্জাস, যার 100,000 বা 1,00,000 স্তবক রয়েছে। 200,000 লাইন, 200,000 লাইন বা 2,00,000 লাইন রয়েছে। অ্যান্ড 1.8 মিলিয়ন ওয়ার্ডস, এবং যার মধ্যে 1.8 লক্ষ শব্দ রয়েছে। দ্য মহাভারত ওয়াজ রিটিন বাই বেদব্যাস। বেদব্যাস এই মহাভারত রচনা করেছিলেন। এর মধ্যে 18খানা চ্যাপ্টার রয়েছে, আর এটা লেখা হয়েছিল প্রিন্সিপালি কম্পাইলড ইন 3rd century BCE টু 4th century CE, অর্থাৎ জানা যায় প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দের নাগাদ এই মহাভারত লেখা হয়েছিল, যখন গুপ্ত যুগ চলছিল। ফ্রেন্ডস, এই ছিল একটা ইন্ট্রোডাকশন এই টেক্সটের। অবশ্যই তোমাদের জানা দরকার রয়েছে। আর এই মহাভারত থেকেই এই টেক্সটটা কয়েন করা হয়েছে বা নেওয়া হয়েছে। আমরা চলে আসবো টেক্সটে। ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। ইন্ট্রোডাক্টরি ইট মানেটা এরকমই নেব যে দিনটা ছিল একটি রৌদ্র করুজ্জ্বল সকাল। আ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ, তরুণ বালকদের একটি বৃহৎ দল, গ্যাদার্ড সমবেত হয়েছিল, ইন দ্য উডল্যান্ডস। উডল্যান্ড মানে হচ্ছে ফরেস্ট, বনভূমিতে। উইথ দেয়ার বোলস অ্যান্ড অ্যারোজ, তাদের ধনুক এবং তীর নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কোনো সাধারণ ছেলে ছিলেন না বা কোনো সাধারণ বালক ছিলেন না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস, তারা ছিলেন পঞ্চ পাণ্ডব। অ্যান্ড দ্য 100 কৌরবস, এবং 100 কৌরব ভাইরা। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিন। পঞ্চ পাণ্ডব এবং কৌরব ভাইয়েরা ছিল খুড়তুতো ভাই। বাট আ ফায়ার্স রাইভ্যালরি, কিন্তু একটা হিংস্র প্রতিদ্বন্দ্বিতা, বিটুইন দেম, তাদের মধ্যে, বিগ্যান টু গ্রো, বাড়তে শুরু করেছিল। ইভেন হোয়েন, এমনকি যখন, দে ওয়্যার অনলি চিলড্রেন, তারা ছিলেন কেবলমাত্র শিশু। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড, রাজ পরিবারের ওই শিশুরা শিখেছিলেন, দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স, অস্ত্র শস্ত্র ব্যবহারের দক্ষতা, ফ্রম দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স, তিনি ছিলেন মহানতম যোদ্ধা বা সৈনিকদের মধ্যে অন্যতম।
ওয়ারিয়ার্স মানে তোমাদের টেক্সটে করেছে আ পারসন হু ফাইটস ইন এ ব্যাটল অর ওয়ার, তো যোদ্ধাই হবে বা সৈনিক হবে। অফ হিজ টাইম, তার সময়ে। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, কোনো কিছু যা লুক্কায়িত রাখা হয়। হি হ্যাড লার্নড, তিনি শিখেছিলেন, দ্য সিক্রেট, গোপন ব্যাপার, অফ পাওয়ারফুল উইপন্স, শক্তিশালী অস্ত্রশস্ত্র ব্যবহারের, ফ্রম পরশুরাম, পরশুরামের কাছ থেকে। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরব ভাইরা দ্রুত শিখে নিতে পেরেছিলেন। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, আর তারা খুব শীঘ্রই শিখে নিতে পেরেছিলেন বা তুলে নিতে পেরেছিলেন বিভিন্ন ধরনের দক্ষতাগুলোকে। অল দ্য প্রিন্সেস, সমস্ত রাজকুমারেরা, লার্নড, শিখেছিলেন, দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সমস্ত রকম অস্ত্র শস্ত্রের ব্যবহার বা চালনা। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, আর তাদের প্রত্যেকের একটা করে নিজের প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, মেস কথার অর্থ হচ্ছে আ হেভি ওয়েপন উইথ এ স্পাইকড মেটাল হেড, আ হেভি ওয়েপন উইথ এ স্পাইকড মেটাল হেড মানে হচ্ছে গদা। দুর্যোধন এবং ভীম গদা পছন্দ করতেন। যুধিষ্ঠিরার চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার, আর যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মানে হচ্ছে গ্রেটলি অ্যাট্রাক্টেড, অর্জুন আকৃষ্ট ছিলেন, বাই বোলস অ্যান্ড অ্যারোজ, ধনুক এবং তীরের দ্বারা। দ্য টুইন্স, টুইন্স মানে হচ্ছে টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার, যমজ। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা, দুই যমজ ভাই নকুল এবং সহদেব, ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ সোর্ডস, যারা কিনা তরবারি নিয়ে খুব পারদর্শী ছিলেন। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস, ডিসিপলস মানে হচ্ছে স্টুডেন্টস, গুরু আচরণ করতেন সমস্ত শিষ্যদের সঙ্গে ইকুয়ালি, সমানভাবে। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে সব থেকে বেশি করে পছন্দ করতেন। বিকজ, কারণ অর্জুনা প্র্যাকটাইজড দিস আর্ট, অর্জুন এই কৌশলটাকে রপ্ত করেছিলেন উইথ গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগের দ্বারা। কনসেন্ট্রেশন মিন্স এবিলিটি টু ডিরেক্ট অ্যাটেনশন অফ এ সিঙ্গেল থিং। শুন, শীঘ্রই, হি বিকেম দ্য বেস্ট আর্চার, আর্চার কথার অর্থ হলো আ পার্সন হু শুটস অ্যারোজ উইথ এ বো, তীরন্দাজ, তিনি হয়ে উঠেছিলেন সব থেকে ভালো তীরন্দাজ অ্যামাং অল, সবার মধ্যে। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা পছন্দ করতেন না অ্যাট অল, আদৌ। সাইলেন্টলি, চুপিসারে, আ ফিলিং অফ ডিসলাইক, একটা অপছন্দের অনুভূতি, গ্রিউ ইন দেয়ার হার্টস, তাদের মনে বেড়ে উঠেছিল, টুয়ার্ডস দ্য পাণ্ডবস, পাণ্ডবদের প্রতি। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড, তারা খোলাখুলিভাবে সমালোচনা করলেন, দেয়ার গুরু, তাদের গুরুদেবের, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্জুনের প্রতি বেশি মনোযোগ দেওয়ার কারণে। দে টোল্ড হিম দ্যাট, তারা তাকে বললেন যে, দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারাও তীরন্দাজিতে কম কিছু পারেন না। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের এই সমালোচনার প্রত্যুত্তর হিসেবে, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট, দ্রোণাচার্য একটি পরীক্ষার আয়োজন করলেন। টু পিক আউট, তুলে নিতে বা বেছে নিতে, দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম, তাদের মধ্যে সব থেকে ভালো তীরন্দাজকে। অন দ্যাট পার্টিকুলার ডে, আর ওই বিশেষ দিনে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, গুরু দ্রোণাচার্য শিষ্যদেরকে বললেন, টু গ্যাদার বাই দ্য উডল্যান্ডস,
বনভূমির কাছে সমবেত হতে বা জড়ো হতে, নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের কাছে। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড, তিনি একটি কাঠের তৈরি পাখিকে রেখে দিয়েছিলেন, উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই, যার উপর আঁকা ছিল স্বচ্ছভাবে একটি চোখ, অন ওয়ান অফ দ্য ট্রিজ, এবং সেটাকে বসিয়ে দিয়েছিলেন একটি গাছের ডালের উপর। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস অ্যান্ড সেড, শিক্ষক মহাশয় তার সমস্ত শিষ্যদেরকে ডাকলেন এবং বললেন, লুক মাই চিলড্রেন, দেখো আমার সন্তানেরা, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটি কাঠের পাখি বসে রয়েছে ওই দূরবর্তী গাছের ডালে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাদেরকে তীর আঘাত করতে হবে, এক্স্যাক্টলি ইন ইটস আই, ঠিক এর চোখের মধ্যে। আর ইউ রেডি, তোমরা কি সকলে প্রস্তুত? এভরিওয়ান নডেড, প্রত্যেকে মাথা নেড়ে সম্মতি জানালো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড, প্রথমেই জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে আহ্বান করা হলো, টু ট্রাই হিজ স্কিল, তার দক্ষতার পরিচয় দিতে। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত হয়েছিলেন, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠিরা, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, অনুগ্রহ করে আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠিরা অত্যন্ত নিষ্পাপ ভাবে প্রত্যুত্তরে বললেন, গুরুদেব, আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছকে দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড মি, আমার চারদিকে লোকজনদেরকে দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য প্রত্যুত্তরে বললেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার ধনুক এবং তীর রেখে দাও এবং চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অত্যন্ত বিস্মিত হলেন। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুদেবকে অত্যন্ত মান্য করতেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স, তিনি চুপি সারে তার ভাইদের পেছনে চলে গেলেন, উইথাউট এ কোয়েশ্চেন, কোনো প্রশ্ন ছাড়াই। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপর দুর্যোধনের পালা এলো। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, ওহে কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা, মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, তোমার সামনে কি দৃশ্যমান হচ্ছে। দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন প্রত্যুত্তরে বললেন, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখি দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছ, দ্য লিভ, পাতা, দ্য ফ্রুটস, ফল, অ্যানাদার বার্ড, আরো একটা পাখি, বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু তার সম্পূর্ণ করবার আগে। দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি চলে যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধনা এতে ক্রুদ্ধ হয়ে গেলেন। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, তিনি মাঠে ধনুক এবং তীর ছুঁড়ে ফেললেন, অ্যান্ড স্টুড অ্যাসাইড, এবং কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। সিমিলার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স, একই প্রশ্ন রাখা হয়েছিল ভীম, নকুল এবং সহদেবের কাছে। ফ্রম দেম টু, তাদের থেকেও। দ্রোণাচার্য গট আনসার্স, দ্রোণাচার্য উত্তর পেলেন, সিমিলার টু দোজ, একই রকম, তাদের মতো করে, গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা, যা যুধিষ্ঠির এবং দুর্যোধন দিয়েছিলেন। লাস্টলি, অবশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, অর্জুনের পালা এলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, তিনি প্রস্তুত ছিলেন তাঁর ধনুক এবং তীর নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরুদেব তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, ওহে অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমায় বলবে, হোয়াট ইজ বিইং অবজার্ভড বাই ইউ, অবজার্ভ মানে হচ্ছে নটিসড, তোমার দ্বারা কি পরিলক্ষিত হচ্ছে। তখন অর্জুন বলছে যে, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলই দেখতে পাচ্ছি একটি পাখির চোখ। রিপ্লাইড অর্জুনা, অর্জুন প্রত্যুত্তরে বললেন, উইথাউট ব্রেকিং আই কন্টাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্যবস্তু থেকে
দৃষ্টি না সরিয়ে তখন গুরুদেব তাকে প্রশ্ন করছেন যে কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, তুমি কি গাছপালা এবং আকাশ দেখতে পাচ্ছ না? অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, অথবা সম্ভবত শাখা প্রশাখাগুলো, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে রয়েছে। হিজ টিচার আস্কড, তার শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন। নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, সর্বোপরি আমি যা দেখতে পাচ্ছি তা হলো একটি মাত্র পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস, এবং আর কোনো কিচ্ছু নয়। সেড অর্জুনা, অর্জুন বললেন, হোল্ডিং হিজ বাউ স্টিডিলি, তার ধনুকটাকে এক নাগাড়ে ধরে রেখে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, আর এখন দ্রোণাচার্য অত্যন্ত খুশি হলেন। হি প্রেজড অর্জুনা, তিনি অর্জুনের প্রশংসা করলেন, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার তীব্র বা গভীর মনোযোগের কারণে। ইমেন্স মানে হচ্ছে গ্রেট। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটি মৃদু হাসি নিয়ে দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন, শুট, ছোড়ো বা নিক্ষেপ করো। উইথ এ লাউড টোয়াং, টোয়াং মানে হচ্ছে সাউন্ড অফ এ টাইটলি স্ট্রেচড স্ট্রিং বিং প্লাকড, অর্থাৎ তীর নিক্ষেপের যে একটি আওয়াজ বা শব্দ, টং করে শব্দ করে দ্য অ্যারো, তীরটি স্প্র্যাং ফ্রম দ্য বো, ধনুক থেকে লাফিয়ে গেল, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখির চোখে গিয়ে আঘাত করলো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্যান্য রাজকুমারদের দিকে ফিরে তাকালেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা সকলে বুঝতে পারলে কি যে এই পরীক্ষার কারণ কি? অলওয়েজ রিমেম্বার, সর্বদা মনে রেখো বা স্মরণে রেখো, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছুর প্রতি উদ্দেশ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তোমাকে অবশ্যই ওই লক্ষ্যবস্তুর দিকে তাকাতে হবে। অ্যান্ড নাথিং এলস, এবং আর অন্য কোনো কিছুর দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, কেবলমাত্র গভীর মনোযোগের দ্বারা, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন কেউ তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, তোমরা সকলেই দেখলে অন্যান্য জিনিসগুলো, যেমন গাছপালা, দ্য ফ্রুটস, ফল, দ্য লিভস, পাতা, অ্যান্ড দ্য পিপল, এবং লোকজন। বিকজ, কারণ, ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং, কারণ তোমরা মনোনিবেশ করনি, অন দ্য টাস্ক গিভেন টু ইউ, সেই কাজের উপর যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা, কেবলমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যিনি সত্যিকারে মনোনিবেশ করেছিলেন। সো নাও অল অফ ইউ নো, আর সে কারণে তোমরা সকলেই জানলে, হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সব থেকে প্রিয় ছাত্র। দ্রোণাচার্য's টেস্ট সাইলেন্স দ্য কৌরবাজ, দ্রোণাচার্যের এই পরীক্ষা কৌরবদেরকে নিশ্চুপ করিয়ে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট, এবং সকলেই বুঝে গেলেন যে, অর্জুনা ওয়াজ, অর্জুনা ছিলেন, ইনডিড, বাস্তবিকই, দ্য বেস্ট আর্চার, সব থেকে ভালো তীরন্দাজ। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।